আজও কুমিল্লার ৩টি স্থানে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জামায়াতের আমিরকে চৌদ্দগ্রাম উপজেলা মাঠের সমাবেশে যোগ দিয়েছেন কিনা এখন পর্যন্ত, এবং আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্যপত্র পেয়েছেন? জামায়াতের আমির কিছুক্ষণ আগেই চৌদ্দগ্রামের কুমিল্লা 10 আসন চৌদ্দগ্রামের যে আজকের জনসভাটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে শুধু জামায়াতের আমির নয়, এখানে এসেছেন 11 দলীয় জোটের যে শরিকরা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চৌদ্দগ্রামের জনসভার মঞ্চে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি কিন্তু ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত রয়েছেন। ডাকসুর ভিপি সাদিক কাইমও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেছেন এবং তারা বলছেন নানা প্রতিশ্রুতি এবং তারা নানা ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরছেন, আবার সেগুলোর বিষয়ে তারা আশ্বাস দিচ্ছেন। আর এখানকার যদি সমাবেশের উপস্থিতির কথা বলি, আমরা গতকাল থেকে দেখেছি বেশ কয়েকটি উপজেলা, বেশ কয়েকটি আসনেই মূলত জামায়াত ইসলাম তাদের এই জনসভা করেছে। সেখানেও যেমন মানুষের বা তাদের জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, অংশগ্রহণ দেখেছি, আজকে চৌদ্দগ্রামেও এসে আমরা কিন্তু ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। এই চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। শুধু যে মাঠের বাইরেও কিন্তু যে যেখানে পেরেছেন সেখানেই তারা দাঁড়িয়ে এই সমাবেশ দেখছেন এবং বক্তারা কি বলছেন সেগুলো শুনছেন। পুরো ঢাকা চট্টগ্রামের যে হাইওয়েটা রয়েছে মাঠ লাগোয়া, সেই হাইওয়ের উপরে আমরা দেখছি হাজার হাজার মানুষ, তারা সেখান থেকে দাঁড়িয়েই মূলত এই সমাবেশটিকে দেখছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার জন্য মূলত তাদের এই অপেক্ষা, তারা সেই শফিকুর রহমানের বক্তব্যের জন্য মূলত অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরে হয়তো তিনি মঞ্চে ভাষণ দেবেন, জাতির চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে হয়তো আগামী দিনের যে রূপরেখা, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই সব বিষয়গুলো তুলে ধরবেন। এর পাশাপাশি যদি বলি, তারা কিন্তু গত কয়েকদিন ধরে যে এলাকাগুলোতে সমাবেশ করেছে সেখানে সব জায়গায় তারা বলার চেষ্টা করেছেন দুর্নীতি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুশাসনের ভিত্তিতে দেশ গড়ার কথা বলেছে। এছাড়া তারা বারবার সব জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে যেমন ভোট চেয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য তারা গণভোটে হায়ের পক্ষে জনগণকে থাকার আহ্বান জানিয়েছেন। তো আজকেও এই চৌদ্দগ্রামে হয়তো সেই বার্তায় দিবেন জামায়াতের আমির, এমনটাই ধারণা করা হচ্ছে। অনেক জামায়াতের আমির যুক্ত হয়েছেন চৌদ্দগ্রাম মাঠের, এবং সে বিষয়ে সবশেষ খোঁজখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।